নবীর মা নাই, বাবাও নাই। আমার নবী কোনোদিন বাবার আদর পান নাই, মায়ের আদর পান নাই। আবার চতুর্মুখী অত্যাচার, রহমতের নবী, এর পরে ওই দুঃখ নেয় নাই। দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য। আমার নবী উম্মতের এত বড় আশিক, আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীর সুন্নত জবাই করা হয়। ও আশিক, তোমার অন্তরে কষ্ট লাগে না? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তৈরি হয়ে যাও। আর কত দুনিয়াতে বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো যুবককে আমি একবারও বলবো না তুমি মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও। না বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বন্ধ করিও না। তবে দাবি একটা, নবীর আদর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহর খাস ওলিদের বন্ধু হয়ে চলো, পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, দুনিয়াতে সন্তান অনেকে কান্না করিয়াও পায় না। আল্লাহ আপনাকে দিছেন, পারলেন নাকি মানুষ বানাইতে, নবীর আদর্শওয়ালা বানাতে? আপনি ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার ডাক্তার সন্তানটাও যেন নবীর আদর্শ নিয়ে নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মুরব্বীদের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে, নবীর তরিকা মানিয়ে চলে। এমন একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কপাল আপনার ধন্য। এরে আম্মা জান, পেছনে পারেন না, এখন তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আপনার মতো বুড়া বাবাজিরা, আপনার মতো কত মুরব্বী আছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, একবেলার নামাজ ছাড়েন। আপনি কেন পারবেন না? ও যুবক, তোমার মতো যুবক এখনো দেখবা তাকায়, জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষিকাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? আসলে তোমার উপরে মা বাবার বুঝি বরদোয়া লেগে গেল, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নেও। জীবন চলে গেল, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, দুনিয়াতে আসার পরে জীবন কতই না পবিত্র ছিল, আজকে গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলব। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ নবীজির সুন্নতলা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দেন। আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াতে শান্তি দান করেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, সকলের কামাই রুজি ব্যবসা চাকরিতে হালালভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পরমুখাফিক্কির থেকে হেফাজত করেন, মখলুকতের শারারাত থেকে হেফাজত করেন, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন, চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও কলিজার সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও দয়ার মালিক, জানি নাই ময়দানে কারা ইতিমের মতো হাত তুলেছে। আয় আল্লাহকে যেন বাবা হারা মা হারা ইতিম অসহায়, মোনাজাতের পরে ঘরে গিয়া অনেকে বাবার চেহারা দেখবে, মাকে মা বলে ডাকবে। আর যারা ইতিম, বাবা নাই মা নাই, কাউকে ডাকতে পারে না রে আল্লাহ, ইতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ইতিমদের দোয়া কবুল করে নেন, বরকতে সবাইকে মাফ করে দেন, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। সমস্ত মসজিদ মাদ্রাসা খানেকাগুলো কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ১৫০০ বছর হয়ে গেল এখানে আপনারা বসে আছেন, কাউকে খানা দেওয়া হয়েছে, হবে আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া হয় না, বরং কিছু টাকা রাখিয়াও দেওয়া হলো। এমন বিছানাও আপনাদের দিছে যেটা কোয়ালিটিপূর্ণ বিছানা না। এই বিছানায় পৃথিবীর কেউ বসবে না যদি বিয়ার প্যান্ডেল এই বিছানা দেয়।
আর এখানে আপনার আসছেন, গাড়ি ভাড়া নাই, নাস্তা নাই, বসার কোনো ভিআইপি ব্যবস্থা নাই। কে গরিব, কে ধনী, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসে গেল। খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই কি? অথচ নির্বাচন হইছে, এক একটা কেন্দ্রে পুলিশ, আর্মি, এরপরও কিলাকিলি কি? আর এখানে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। মোবাইলের রিংটোন বন্ধ করে রাখছে, কল দিল কাইটে দিবে, কেউ কথাও বলবে না। একজন পুলিশও নাই, কোনো বাহিনী নাই। এটা কেমন করে সম্ভব? একমাত্র মদিনার রং লাগার কারণেই সম্ভব। মদিনাওয়ালা নবীর রং লাগার কারণে এটা সম্ভব। আর এই রংটা আমি মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই, এই রংটা লাগছে নবীর বন্ধু যারা উলামায়ে আহলে হক, তাদের সাথে চলতে চলতে রং লাগছে। ঠিক নি? ও আল্লাহর বান্দা, আগুনের কাছে গেলে একটু গরম তাপ লাগবে, এটাই স্বাভাবিক। তুমি যদি বরফ হাতে নাও, ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। দুনিয়াওয়ালার কাছে গেলে তোমার দুনিয়ার দিকে মন যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর দিকে মন দৌড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহওয়ালার কাছে গেলেও যদি মনটা আখিরাতের দিকে না দৌড়ায়, বুঝতে হবে ওলির মধ্যে ঝামেলা হতে পারে। হাদিস, নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, আউলিয়া কারা? মান আউলিয়া? ওলিয়া উলিয়া যে কয়, নবী কারা, তাকে একটু পরিচয় দিবেন নি? নবী বলেন, ইজা রুউ যুকিরাল্লাহ, যখন তাদের দিকে নজর দিবা তখন আল্লাহর কথা স্মরণ হবে। হা নবী রহমাতুল্লাহ আলাইহি বাংলার উলামায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত, হাদিসে আছে সন্তান মা বাবার দিকে নজর করলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়, হজের সওয়াব পায়, পায় না? খুব খেয়াল করেন প্রশ্নটা, প্রশ্ন কিন্তু এটা না, প্রশ্ন সামনে। বাইতুল্লাহর দিকে মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব, বাইতুল্লাহর সওয়াব। কিন্তু আপনাদের মতো খাঁটি ওলি যারা, তাদের দিকে তাকাইলে আমরা কি পাবো? এটা তো হাদিসে পাইলাম না। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পায়, বাইতুল্লাহ পায়, আল্লাহওয়ালার দিকে তাকাইলে কি পাবো? নবী রহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, মা বাবার দিয়ে যদি নেক নজরে সন্তান তাকায়, বাইতুল্লাহরে পায়। আর আল্লাহর ওলি যারা, তাদের দিয়ে যদি নেক নজরে তাকায়, বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তাকওয়া অর্জন করো, খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজরের দ্বারা তাকওয়া অর্জন করো। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে। ও আল্লাহর বান্দা, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর আরেফ যারা বান্দা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তারা যখন নেক নজর লাগায়, কলবে তাকওয়া তৈরি হয়। নজরের মধ্যেই পাওয়া, নজরের মধ্যে পাওয়ার। মুরব্বীরা কুমির দেখছেন না? কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেন না? খবর নেই। কুমিরে বাচ্চা দেয়, আগে ডিম দেয়। কি দেয়? ডিম 10 হাত দূরে রাখে, ওই ডিম রাইখা ওই ডিমের দিকে তাওয়াজ্জু দেয়, নজর দেয়, এক ধ্যান। এমন নজর দিয়ে তাকায়, রব্বে কারিমের কুদরতি পাওয়ার ওই ডিমের মধ্যে এমন নজর লাগে, নজর দিয়া ওই ডিম গরম হয়।
এরপরে নজরের মধ্যে এত পাওয়ার আল্লাহ দেন যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে এসে হাজির। এটা কেমনে বুঝাইতাম? এই মিয়া, মুরগি যে বাচ্চা দেয় কেমনে? মুরগির নিচে ডিম রাখে না, এরপরে বাচ্চা হয়, তাই তো? মানে কি মুরগির ছিদ্র দিয়া বাচ্চা ঢুকায়, কারণ কি? কি তাপ কি আছে? তাপ দিলে তো অনেক ডিমে তো বাচ্চা হয়ও না। আপনি যে বলবেন মুরগি তাপ দিলেই বাচ্চা হবে, তো বহু ডিম তো ফালানো যায়, বাচ্চাই হয় না। ক্ষমতার সব কিছুর কারিশমা আল্লাহর, কুদরত কার? খালি যুক্তি খুঁজেন কেন? কুদরত দেখেন না? খালি যুক্তি খুঁজেন, বুঝে আসে না, সব কথা বুঝে আসবে না। তোমার সেই মেমোরি নেই, মেমোরি থাকলে মেমোরির জিবি নেই। কোনো মেমোরির জিবি 1 জিবি, কারোটা 2 জিবি, কারোটা 4 জিবি, কারো জিবি ছিল হ্যাং হয়ে গেছে। কি মেমোরির জিবি হ্যাং হয় না? নাস্তিক বেঈমানের বাচ্চাগুলোর মেমোরির জিবি হ্যাং হয়ে যায়, এই জন্য আল্লাহরে গালি দেয়। তাসলিমা নাসরিন আল্লাহর বিরোধিতা করছে, মেমোরি ঠিক ছিল, জিবি হ্যাং হয়ে গেছে। এই নাস্তিকের গোষ্ঠী হ্যাং হয়ে গেলি বউরে মা কয়। জিবি আছে, কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে, বড় কঠিন। মুরগি এই কুমিরে বাচ্চা দেয়, এক নজর লাগায়, এর নাম তাওয়াজ্জুহ, এর নাম ফায়েজ। এ বুঝবে কেমনে? আহলে বাতেলরা বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, উল্টা বিরোধিতা করে। আহলে বাতেলরা কি করে? বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, উল্টা কি করে? বিরোধিতা করে। আর আমি সারা বাংলাদেশে কসম করে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলবে পীর আউলিয়া ওলিয়া উলিয়া মানি না, সে কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, সে ভণ্ড। তাকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এ কথায় কোনো সন্দেহ নেই। আমি কসম, ওই শক্তি আছে বিদায় কসম খাইছি। যারা বলে আমরা পীর ওলি মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলতে দেরি করবে, এরা ওই বলার আগ পর্যন্ত ভণ্ড। কিন্তু এর মধ্যে আবার ভেজালও আছে না নাই? সারা দিন রাত্রে সূরা পারে না, আউযুবিল্লাহ পারে না, মুজাদ্দেদে জামান, আন্তর্জাতিক বেঈমান আছে না নাই? না, এটা তো আমরাও বলি, পিসাব কেউরে বেচতে নেওয়ার অধিকার কোনো গ্যারান্টি নাই। সব ওলি, আবদাল, গাউস, কুতুব, সব নবী পর্যন্ত সবার দায়িত্ব একটাই, মানুষকে জান্নাতের পথ দেখায়া দেওয়া। এবার আপনি ঢুকবেন কিনা এটা আপনার। ওয়াজের ভ্যান্ডেলও খোলা, আর একদিকে যাত্রার ভ্যান্ডেলও কি, আপনি ঢুকবেন কই আপনার ব্যাপার। তবে আলেমদের কাজ কি? বুঝায় দেওয়া, ওখানে গেলে এই ভিডা, এখানে আইলে এই শান্তি। কোরআন হাদিস দিয়ে বুঝাই দিবে। কোনো আলেমের ক্ষমতা নেই যে তোমারে জান্নাতে নিয়ে যাবে। নিজে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে নি? আরে জান্নাতের টিকিট পাইছেন না আবু বকর সিদ্দিক, এরপর সারা জীবন কাঁদছেন কেন? ওমরে ফারুক জান্নাতের টিকিট হাতে পায় সারা জিন্দেগি কাঁদলেন কেন? স্বয়ং নবীজি কাঁদতেছেন। আম্মা জানা এসে বলেন, নবী আপনি কাঁদেন কেন? হাসরের ময়দানের ভয় আমার অন্তরে লাগছে, জন্য কাঁদি। বলে কে ভয়? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কাঁদেন কেন? আমার উম্মতের কি উপায় হবে, জন্য কাঁদি। এমন ভয়ঙ্কর হালাত হবে কিয়ামতের ময়দানে যে নবীদের গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না করবেন। নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে ওই কঠিন সময়। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, একদিকে সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আগুনের গরম, অপর দিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম। হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে, এমন কঠিন হালাত।
নবীরা পর্যন্ত উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন, আমার কি উপায় হবে? আদম নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? ঈসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? মূসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কি করবেন? নবীজি বলেন, ও আয়েশা, তখন আমি মাওলার দরবারে কুদরতি কদমের সামনে আমি মাকামে মাহমুদে সেজদায় পড়ে আমি কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমার কি উপায় হবে। আমি কান্না করে একটা আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে, ধরলে আমার উম্মত পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন কি হবে? বলে আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আমি আপনাকে কাঁদাবো না, দুনিয়াতে কম কাঁদাই নাই রে নবী, দুনিয়াতে পাঠাইছিলাম বাবার চেহারাটাও দেখতে পারেন নাই, 6 বছরে আপনার মাকে নিয়ে গেছি, আপনি এখন এতিম আবার অসহায়, দুনিয়াতে আপনাকে কম কাঁদানো হয় নাই। 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আপনাকে আপনার বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে, পানির লাইনও বন্ধ, খানাও বন্ধ। ও নবী আমি তাকাইয়া দেখছি আপনি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করছে। আপনার উপরে এত অত্যাচার, দান শহীদ করলেন, ডানে বামে সব আপনার দুশ্মন। আমি আল্লাহ পাক আজকে আপনাকে আর কাঁদাবো না, মাথা উঁচু করেন, কি চান বলেন আমি দিয়ে দেই, আমার সব উম্মত আমি জান্নাতে চাই। আল্লাহ কয়, নবী যান, আপনি সব উম্মতগুলো আপনার উম্মত বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, তখন আপনি কি করবেন? নবী বলে, আমি তখন একটা একটা ধইরা জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পার্শ্বে দাঁড় করাবো, করাই আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? আম্মা জানের জবাবে নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের দিন আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আর আমি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে কাউসারের পানি পান করাবো, 1 পেয়ালা পান করানো মাত্র আর কখনো পিপাসা লাগবে না। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো, আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন। নবী লাইনে দাঁড় করায় উম্মতগুলোরে পানি পান করাবেন, হঠাৎ মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, নবী বলবেন, ফেরেশতা উম্মত শেষ? কয় না, এখনো আছে। পর্দা কেন? কয় এরা আপনার খাঁটি উম্মত না। এই উম্মতগুলো দাবি করতে আপনার উম্মত, কিন্তু দাড়ি রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, নিজেও পর্দা করে নাই, অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে না, অন্য জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় না, অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই। আম্মা জান আয়েশা বলেন, এই শুনে আপনি কি করবেন? নবী বলেন, তখন আমি রাগান্বিত হয়ে যাব, আমি বলবো, সোহকান সোকালিমান গাইয়ারা মিন বাদি, ওরে দূর হইয়া যা নিমখ হারাম উম্মত, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। যখন নবী বলিয়া তারায় দিবে, হঠাৎ গায়েবে আওয়াজ আসবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এদের জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধবে
কাফিরিন। আর জাহান্নামের দরজায় নেওয়া হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত, তোমাদের সামনে কি কোনো ওলি আবদাল কোনো রসুল যায় নাই কোরআনের আয়াত পড়ে বয়ান করে নাই? কলু বালা, বলবে হা। মানো নাই কেন? বলে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কি হবে আফসোস করে, আসুন আমার মাওলার ওয়াদাই তো সত্য। আজকে কুফরি করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আযাবে গ্রেফতার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ গরম এই বছর, এই পরিমাণ গরম আর পেছনে যায় নাই। সূর্যটার গরম তুমি সইতে পারো না, মানুষগুলো পাগলের মতো হয়ে যায়। এই যে কয়েকদিন আগে বন্যা গেল, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল, কত মানুষ বাড়ি ছাইরা যেখানে বিদ্যুৎ ছিল সেখানে গিয়ে একটু সময় কাটাইছে আত্মীয় স্বজনের কাছে। ও আল্লাহর বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে আমার নবী যদি শাফাআত না করে ভাগায়া দেয়, ওই দিন সূর্যের তাপটা যখন শুরু হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়ে যাবে, আর মানুষগুলো বেহুশায় বেকারার হয়ে বলবে পানি। আল্লাহ পাক তখন পানি পুজগুলো জাহান্নামের থেকে আইনা এগুলো পলিত নই নারী বুড়িগুলো গরম করে করে এরপরে মানুষের সামনে দিবে। আম্মাজান আয়েশাও কাঁদতেছেন, রহমতের নবীও কান্না করতেছেন জাহান্নামের আযাবের ভয়ে। একজন সাহাবী আম্মাজানের কাছে নবীর ইন্তেকালের পরে গেলেন। কিছুদিন পরে গিয়া কয়, আম্মাজান আপনি নবীর অত্যন্ত কাছের মানুষ, কাছের বিবি, নবীর জীবনের কোনো অলৌকিক ঘটনা জানা আসেনি, শুনাইবেন। আম্মাজান কয়, নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য। একটা শুনবা, একটা শুনো, একটা শুনাই শোনো। রহমতের নবী এশার নামাজের পর আমার ঘরে আসছেন, আমার হুজরায় আসলেন। আসার পরে মুস্কি হাসি দিয়া কয়, ও বিবি আয়েশা হুমায়রা, আমারে আজকের রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবেনি? আম্মাজান বলেন, আমি ভাবছি হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলবেন আর আমি কি আটকায় রাখবো? না, আপনার জন্য যা বলবেন আমি তাতেই খুশি। ভাবলাম নবীজি আমার থেকে ছুটি নিয়ে বোধহয় অন্য কারো ঘরে যাবেন, বিবির ঘরে। আমি তো শুইয়া পড়ছি এশার পর। নবীর অভ্যাস ছিল এশা বইরেই ঘুমায় যাইতেন, শুইয়া পড়তেন, কথা বলতেন না। এশার সাথে সাথে শুইয়া পড়তেন, কোনো কথা নাই, কিচ্ছু নাই, বয়ান নাই। আবার গভীর রাতে ওইটা মাওলার আদালতে দাঁড়ায় যাইতেন। আজকে নবী আমার থেকে ছুটি চাওয়ার পর আমি ভাবলাম নবী অন্য কোনো বিবির ঘরে যাবে, আমি শুইয়া বললাম। আমার ঘরে তো বাতি লাগে না, রহমতের নবী তো বাতি। আমি চুপচাপ শুয়ে আছি, দেখি আমার নবী বাইরে যায় না কি করে। আমি দেখলাম আমার পার্শ্বে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেল। রহমতের নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুরু করলেন। আলহামদু সূরাটা পড়ছেন। নবীর তেলাওয়াত কত মজার, মায়ার নবীর তেলাওয়াত এতই যে মজা, দুশমন আবু জাহাল আইসা ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে গোপনে। অন্য লোকেরা আইসা কয়, রে ও আবু জাহাল, তুমি তেলাওয়াত শুনো, মুহাম্মদের গালি দাও, আবার তেলাওয়াত শুনো কেন? ওরে যতই গালি দেই ওর জবানের আওয়াজে এত মজা, জমিনে আর কারো কথা এত মজা পাই না। রহমতের নবী আম্মাজান বলেন, আলহামদু সূরা শেষ করে এবার সূরা বাকারা, কোরআন শরীফের দ্বিতীয় সূরা এবং বড় সূরা। ভাবলাম নবী মনে হয় 2-4 পৃষ্ঠা পড়িয়া রুকুতে যাবেন, কিন্তু না, দেখলাম নবী পড়তে পড়তে পুরা সূরাটাই শেষ করলেন। সূরা বাকারা শেষ, রুকুর মধ্যে যাবেন, কিন্তু না, নবী সূরা বাকারার পরের সূরাটা আবার শুরু করলেন, এখনো প্রথম রাকাতে দাঁড়ানো।
সূরা বাকারা শেষ, আবার আর এক সূরা শুরু করলেন, এটাও শেষ করলেন। এরপরে আবার সূরা শুরু করলেন, ওটাও শেষ করলেন। সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, এগুলো পড়তেছেন, দীর্ঘ রাত হয়ে গেল। দীর্ঘ রাতের পর দীর্ঘ টাইম দাঁড়াইয়া আর নবীজি তেলাওয়াত করেন, আর নবীজির দাড়ি মোবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, নবীর জামাগুলো ভিজে যায়। আমি আয়েশা একটু গোপনীয়তা রক্ষা করে তাকায় দেখি, নবী অজর দাঁড়ায় কাঁদেন আর আমার মাওলার কোরআন তেলাওয়াত করেন। দীর্ঘ টাইম দাঁড়ানোর পরে অনেক সীমাহীন সময় দিয়ে এরপরে রুকুর মধ্যে চলে গেলেন, সেখানেও কান্না। দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন, আবার কান্নায় সেজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, এখনো দ্বিতীয় সেজদা হয় নাই। প্রথম রাকাতের প্রথম সেজদায় গিয়া নবীর এই পরিমাণ কান্না, এত পরিমাণ কান্না, কান্না মাথা উঠান না, মনে হয় নবী পাগলের মতো হয়ে গেলেন নাকি, দুনিয়ার সাথে নবীর কোনো কানেকশন নাই। রব্বে কারীমের কুদরতি কদমে পড়ে আছেন আমার নবী, কান্না কান্না কান্না। সেজদা মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় নবী এখনো কাঁদেন, দ্বিতীয় সেজদা দেন নাই। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ, বেলালের কণ্ঠ বেজে উঠছে। বেলাল আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ফজরের আজান দেওয়ার জন্য আসছি, আপনি উঠছেন নিরে নবী। নবী কই? মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, এখনো দ্বিতীয় সেজদা দেন নাই, দ্বিতীয় রাকাতও পড়েন নাই। বেলাল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দেওয়ার জন্য রেডি হয়ে আসছি, একটু পরেই কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, নবীর কান্না বন্ধ হয় না, নবী চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্না করতেছেন। বেলাল আওয়াজ দিছে, এই ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত নবী সেজদায় পড়ে আছে। ও সাহাবায়ে কেরাম, নবীর আশ্চর্য ঘটনা, নবী এত কাঁদলেন কেন? নবীর মা নাই, বাবাও নাই। আমার নবী কোনোদিন বাবার আদর পান নাই, মায়ের আদর পান নাই। আবার চতুর্মুখী অত্যাচার, রহমতের নবী, এর পরে ওই দুঃখ নেয় নাই, দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য। আমার নবী উম্মতের এত বড় আশিক, আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীর সুন্নত জবাই করা হয়। ও আশিক, তোমার অন্তরে কষ্ট লাগে না? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তৈরি হয়ে যাও, আর কত দুনিয়াতে বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো যুবককে আমি একবারও বলবো না তুমি মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও। না বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বন্ধ করিও না। তবে দাবি একটা, নবীর আদর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহর খাস ওলিদের বন্ধু হয়ে চলো, পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, দুনিয়াতে সন্তান অনেকে কান্না করিয়াও পায় না, আল্লাহ আপনাকে দিছেন, পারলেন নাকি মানুষ বানাইতে, নবীর আদর্শওয়ালা বানাতে? আপনি ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না, আপনার ডাক্তার সন্তানটাও যেন নবীর আদর্শ নিয়ে নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মুরব্বীদের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে, নবীর তরিকা মানিয়া চলে। এমন একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কপাল আপনার ধন্য। এরে আম্মা জান, পেছনে পারেন না, এখন তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আপনার মতো বুড়া বাবাজিরা, আপনার মতো কত মুরব্বী আছে, মসজিদে গিয়া নামাজ পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও যুবক,
যুবক, তোমার মতো যুবক এখনো দেখবা তাকায় জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষিকাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? আসলে তোমার উপরে মা বাবার বুঝি বরদোয়া লেগে গেল, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নেও। জীবন চলে গেল, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, দুনিয়াতে আসার পরে জীবন কতই না পবিত্র ছিল, আজকে গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলব। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দেন। আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, সকলের কামাই রুজি ব্যবসা চাকরিতে হালালভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পরমুখাফিক্কির থেকে হেফাজত করেন।
মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন, চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও কলিজার সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও দয়ার মালিক, জানি নাই ময়দানে কারা এতিমের মতো হাত তুলেছে। আয় আল্লাহকে যেন বাবা হারা মা হারা এতিম অসহায়, মোনাজাতের পরে ঘরে গিয়া অনেকে বাবার চেহারা দেখবে, মাকে মা বলে ডাকবে। আর যারা এতিম, বাবা নাই মা নাই, কাউকে ডাকতে পারে না রে আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ইয়েতিমদের দোয়া কবুল করে নেন, বরকতে সবাইকে মাফ করে দেন, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন। সমস্ত মসজিদ মাদ্রাসা খানেকাগুলো কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।